সাজি ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। আপনি ভালো আছেন? সাজি যা বলছিলাম, তো তোমাদের কিন্তু লাস্ট ক্লাস আমি অলরেডি কিউএফ1 শেষ করেছি। আজকে স্টার্ট করব কি এল2। এটা স্টার্ট করব না, এটা অলরেডি তোমাদের আগে বোঝানো হয়েছে। তোমার বাসা কত দূর এখান থেকে? কটা বাজে ঘড়িতে? আমি এত লেট আলো করবো না ক্লাসে। ওয়েট করো স্যার, আমি আলো করছি না আপনাকে। আপনার বাসা কত দূরে? স্কুল থেকে এখানে আসো। ফোর্থ বেঞ্চে যাও। তো এল2 তোমাদের যেটা দেখতেছো সেটা অলরেডি মেসবি ক্লাসে এগুলো ডিসকাস হয়েছে, কিন্তু একটু পার্ট বুঝানো বাকি, সেটা আমি বুঝাবো। সো আমার মনে হয় সেট এ তে কয়টা ম্যাথ আছে? 1 2 3 4 5 6 7। 7টা ম্যাথ একই ক্যাটাগরি, আমি একটা ম্যাথ দেখিয়ে দিব। সেট বি তো বুঝানো কিছু নাই, ফুললি মেসবি তে করেছো, একটা আমি দেখিয়ে দিব। নাও সেট এ তে কিছু কথা আছে। এখানে একটা জিনিস নতুন আছে, এই জন্য বোর্ডে আমি করতে চাই, জানো কি সেটা? এই যে পরের পার্টটা, মানে এই টাইপের স্টেটমেন্ট যখন বলে, এই যে এই টাইপের যখন স্টেটমেন্ট বলে, এরকম আটটা আছে নাম্বার 7-এ। তো বলো কোনটা করবো, 6 নাকি 7? চলো 6 করি। সব রেডি করা আছে। কেমনে করে তুমি আমাকে একটু মনে করাও। সবাই প্লিজ সব কাজ বাদ দাও, প্লিজ সব কাজ বাদ দাও, একটু আমার দিকে তাকাও। তার আগে একটা কাজ করি, এই গ্রাফকে একটু ওই পাশে পাঠিয়ে দিই। চলবে কি চলবে না? আরে থাক ভাই, থাক থাক, খুশি থাকো তুমি। লালু। ও হ্যাঁ স্যার। তো বলো তোমার সামনে এতে কি বলেছে, তোমাকে এতে কটা ইকুয়েশন দিল, রেসপন্ড করো সবাই। 3টা ইকুয়েশন দিল। তো সেটা আগে আমি কপি করব, আর সেটাকে কি করব, ড্র করব। একটা লাইন স্কেচ করার নিয়ম কানুন মনে আছে? একটা লাইন যে স্কেচ করব তার নিয়ম কানুন মনে আছে? ম্যাথবি ক্লাসে যে শিখেছিলাম, একটু মনে করো আমাকে, কি শিখেছিলাম? যে কোনো লাইন বা যে কোনো ইকুয়েশন যখনও স্কেচ করতে বলে, আমাদের কাজ কি? ইফ x0 হোয়াট ইজ y, ইফ y0 হোয়াট ইজ x। এই ওয়ার্কিংটা সারা জীবন যে কোনো ইকুয়েশনকে যখন স্কেচ করবা, এই নিয়মটা মনে রাখবা। আরেকবার রিপিট করি, কি বললাম? ইফ x0 হোয়াট ইজ y, ইফ y0 হোয়াট ইজ x। ওয়ার্কিংটা আমি চাই টোটালি মাথায় করতে, বিকজ তুমি বড় হয়ে গেছো। তো এক্স এর জায়গায় যদি 0 বসায়, এই যে আমি একবারে করবো মাথায়, ইমাজিন করো এক্স এর ভ্যালু 0, তাহলে আফটার ক্যালকুলেশন ওয়াই কত আসবে? 8। 0,8 পয়েন্ট এখানে আসবে, ইয়েস অর নো? নাও এবার করবো কি বলতো, এই y0, y যদি 0 করি, একবার আমি যদি y এর জায়গায় 0 বসাই, আফটার ক্যালকুলেশন x কত আসবে? 12। 12,0 পয়েন্টটা আসবে কোথায়? এখানে। বুঝছো কি বুঝছো না? সো এই ক্যালকুলেশন আমি যত ফাস্ট করেছি, এইভাবেই তোমরা করবা। ক্যালকুলেশন মাথায় করবা। এক্স এর জায়গায় 0 বসালে ওয়াই কত আসবে? ওয়াই যদি 0 হয়, এক্স কত আসবে? y0 মানে হলো এই পুরোটা 0। 0 তো বেল বেল নাই, তাহলে এক্স কত আসতেছে? 12। বুঝছো সবাই? এই খুশিতে বলো তখন কি করবে, এটাকে আমি বলো তাড়াতাড়ি বলো। এই লাইনটা কি করবো, কি ড্র করব। লাইনটা যখন ড্র করবা, মেক শিওর, কি মেক শিওর করবা, লাইনটা যেন এক্সটেন্ড করা হয়। ওকে স্যার, এই লাইনটা ড্র হয়ে গেল। চলো এবার পরের ইকুয়েশনে যাই। পরের ইকুয়েশনে কি লেখা বলো, বলো না। 3y, বলবা না? 3y ইকুয়ালস টু 2x মাইনাস 12। সেম কাজ, সেম কাজ। তাড়াতাড়ি বলো, x যদি 0 হয়, চুপচাপ ক্যালকুলেশন করো মাথায়। x যদি 0 হয়, y কত আসবে? x এর জায়গায় যদি 0 বসায় দেই, আফটার ক্যালকুলেশন y আসবে -4। 0 - 4 এখানে আসবে, ইয়েস অর নো? ও স্যার। আবার কি করবা, y যদি 0 হয় তখন x কত আসবে? y যদি 0 হয়, 3 0 যা 0, x আসবে কত? 6। তার মানে কি লিখবো? 60। বলো তো কি, বলো তো কি করবো দুজনকে আমি? ও লাল্লু,
চলবে কি চলবে না? বাস এটাকে এক্সটেন্ড করবা। এটা কি করবা? এক্সটেন্ড করবা। ঠিক হ্যাঁ? ও স্যার বলো না, আওয়াজ করো। চলবে স্যার? লাইনটা একটু বাড়ায় নিলাম। ভালোই লাগছে আমার। দুটা লাইন ড্র হয়ে গেছে, জোস লাগতেছে। নাও আরেকটা ইকুয়েশন আছে, আরেকটা কোনটা বলো? y ইকুয়ালস টু 2x মনে আছে? এই টাইপের ইকুয়েশন আমি কেমনে স্কেচ করতাম, নিয়ম কানুন কি ছিল? সো এখানে ছিল x 0 করলে y কত, y 0 করলে x কত, এখানে। আর এই টাইপের ইকুয়েশন আমি ক্লাসে কি টেকনিক শিখেছিলাম, ম্যাথ বি ক্লাসে রিকল করো। ইন দিস কেস আমি মনের খুশিতে x এর যে কোনো দুটা ভ্যালু চুজ করব, যে কোনো দুটা ভ্যালু। বলো আরটা কি নিবা? হ্যাঁ, আমি নিব 2, তুমি 1 বললা কেন? আসলে যে কোনো দুটা নিলে হয়। আমি 0 আর 2 নিলাম। x এর জায়গায় 0 বসালে y কত আসবে? 0, বিকজ 2 0 যা 0। x এর জায়গায় যদি 2 বসাই 2 2 যা। ফাইন ফাইন ফাইন, 0 0 এখানে আসবে, yes or no? বল না সকিনা। 2 4 এখানে আসবে, yes or no? আর বল না ববিতা, বলো এখন কি করবা? এই পয়েন্ট আর এই পয়েন্টকে তুমি কি করবা? জয়েন করে দিবা। কি করে দিবা? জয়েন করে দিবা। কি করে দিবা? বল না। জয়েন করে দিবা। দেখছো আমি কেমনে জয়েন করছি? ট্যালেন্ট দেখছো তুমি আমার? কাউকে বলবো না, এটা আমার ট্যালেন্ট। ঠিক আছে স্যার? সো তিনটা লাইন তোমার সামনে ড্র করা হয়ে গেল। পার্ট এ আমাদের শেষ। যদি কোনো প্রশ্ন আছে করে ফেলো। এনি কোশ্চেন? ভালো মতো বুঝছো? এগুলা আমরা মেসবি ক্লাসে শিখেছি। তোমার যদি, যাদের মেসবি নাই, হতে পারে তুমি শুধু আমার কাছে পিএমএস করতেছো, তাহলে বললো আমি মেসবি লেকচারটা রেকর্ডিংটা পিএমএস ক্লাসেও দিয়ে দিব। নাকি দিয়ে দিব? আচ্ছা দিয়ে দিব নিজ। চলো চলে আসি পার্ট বি তে। তুমি বলো পার্ট বি তে ওরা কি করতে বলেছে? লাউডার শেড করতে বলেছে। কোথায়? গ্রিডের মধ্যে। এই যে গ্রিড আছে না, গ্রিডের মধ্যে ওরা শেড করতে বলেছে। কয়টা ইনইকুয়ালিটি দিল? চারটা ইনইকুয়ালিটি দিল। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চারটা ইনইকুয়ালিটি যেহেতু তোমাকে দিয়েছে, তো তোমার চারটা ইনইকুয়ালিটি আগে কি করতে হবে? বলবা না? ড্র করতে হবে। তো চারটা ইনইকুয়ালিটি কোথায়? আসো প্রথম থেকে শুরু করি। বলো প্রথমটা কোনটা? কালার আছে, এখানে কালার আছে। এটা কোন কালার বলো তো? হ্যাঁ, রেড। এটা হচ্ছিল প্রথম লাইনটা, এটা না? সো এটার পাশে আমি লিখি, বলো কি লিখবো? বলো। 2x প্লাস 3y লেস দেন ইকুয়াল টু হোয়াট? 24। এটার মানে কি? এটার মানে হলো যখন লেখা থাকে লেস দেন, তার মানে তুমি শেডিং করবা এই লাইনের নিচে। এই লাইনের নিচে শেডিং হবে। মাথা গেল? আচ্ছা, এবার চলো পরেরটা। বলে এটার এটা কোন কালার ছিল? এটা কোন কালার ছিল? পিঙ্কি। পিঙ্ক ইজ মাই, তোমার ফেভারিট কালার হবে। সাজি তো বলো এটা লিখবো এখানে, ইয়েস অর নো? y লেস দেন ইকুয়াল টু হোয়াট? 2y। লেস দেন মানে কি? লেস দেন মানে হলো শেডিং হবে এই লাইনের নিচে, এদিকে শেডিং হবে, এদিকে। কথা বুঝছো তো? এবার কোন কালার নিব হাতে? এটা কোন কালার? ব্লু না পার্পল? আমরা ছেলেরা তো কালার ব্লাইন্ড হই। ব্লু। তার মানে এই লাইন। চলো লিখি। 3y, বলো বলো সকিনা বলো, গ্রেটার দেন ইকুয়াল টু হোয়াট? 2x মাইনাস 12। নাও গ্রেটার দেন হলে তার মানে কি এই লাইনের কোন দিকে শেড হবে? লাইনের উপরে শেড হবে। লেস মানে নিচে, লেস মানে নিচে, গ্রেটার মানে উপরে। ওহো, আরেকটা বাকি আছে। আরেকটার জন্য কোন কালার নিব? গ্রিন নেই, গ্রিন। সো এটা বলো তো কোন লাইন? এটার মানে কিন্তু এক্স অ্যাক্সিস। ওয়াই জিরো মানে কিন্তু এক্স অ্যাক্সিস বোঝায়, আর এক্স জিরো কিন্তু, ওয়াই জিরো হলো এক্স অ্যাক্সিস।
আর x0 হলো কিন্তু y অ্যাক্সিস, মনে আছে তো? স্কুল লাইফে কিছু তো শিখছো জীবনে। তো y0 মানে x অ্যাক্সিস, তো আমি x অ্যাক্সিসে যাব, এদিকে লিখবো কি? এদিকে লিখবো এটা y, বলো বলো বলো, মোর দেন ইকুয়াল টু 0। আর এদিকে আমার লেখা উচিত, কি লেখা উচিত? x। একটু সবাই বুঝছো? এখন আমি করব কি বলো? শেডিং। কিডিং কি 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 শেডিং, কিডিং, শেডিং, শেডিং। সো কোথায় শেড হবে? এই লাইনের নিচে, রেড লাইনের নিচে, ব্লুর উপরে, আর এই লাইনের উপরে। কমন রিজন কোনটা? বলো কোথায় করবো? এদিকে নাকি এদিকে? রিজন শেড হয়ে গেছে। দিস ইজ হোয়াট? আর পার্ট বি আমাদের খালাস। দেখো সবাই বুঝছো কিনা। এনি কোশ্চেন? ইয়ো। তো পার্ট এ বি আমাদের শেষ। আজকে তোমরা শিখবা সি। সি পার্টটা মেসবিতে আমরা করি নাই, ওটা নাই দেখে, আমরা সেটা প্রিভিয়াস ক্লাসে শিখবো। ঠিক এই জিনিসটা তোমাদের বক্সিতে তিনটা আছে, নাম্বার 7-এ আছে, নাম্বার 6-এ এন্ড নাম্বার 2-তে আছে। তো আসো আমরা এটা শিখে নেই। তো আগে আমি কনসেপ্টটা ক্লিয়ার করি। হ্যাঁ, তোমাকে বলেছে কি, ওরা তোমাকে দিল f ইকুয়ালস টু 2x প্লাস 5y। সাজি আমার দিকে তাকাও প্লিজ। কপি করার কিছু নেই, আগে মাথা ঢুকাও। তো তোমাকে ওরা একটা এক্সপ্রেশন দিল, কি দিল? এটা কি? f। এটা কি? আরে এটা কি? x। এটা কি? এক্স ওয়াই মানে কি? জোরে বলো, এক্স ওয়াই মানে কি? কোঅর্ডিনেট, মনে রাখবা। ওরা কি বলেছে? ওরা বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এফ। ওরা এফ এর গ্রেটেস্ট ভ্যালু চেয়েছে। আমার দিকে তাকা। ওরা এফ এর গ্রেটেস্ট ভ্যালু চেয়েছে, তাই তো? আচ্ছা, এখন যেহেতু তোমার লাগবে এফ এর গ্রেটেস্ট ভ্যালু, which means we need x এর ভ্যালু, y এর ভ্যালু। ওরা চেয়েছে আমার থেকে এফ এর ভ্যালু। তো এফ এর ভ্যালু বের করার জন্য আমার কার ভ্যালু লাগবে? আমার লাগবে এক্স এর ভ্যালু, আমার লাগবে ওয়াই এর ভ্যালু। আমি জানি এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু মানে কি? কোঅর্ডিনেট। তার মানে আমার লাগবে কোঅর্ডিনেট, আমার লাগবে। নাও এই কোঅর্ডিনেটটা পাবো কোত্থেকে? ওরা বলে দিয়েছে অলরেডি কোত্থেকে নিতে হবে, ফর অল পয়েন্টস ইন আর। তার মানে এই কোঅর্ডিনেটটা আমি কোত্থেকে নিব? আর থেকে নিব। আর মানে কি? দ্য শেডেড রিজন। তার মানে এই শেডেড রিজন থেকে আমি নিব কোঅর্ডিনেট। এই রিজন থেকে আমি নিব কোঅর্ডিনেট। রিজনের বাইরে থেকে কোনো কোঅর্ডিনেট আমরা, বলো না, সেন্টেন্স কমপ্লিট করো আমার সাথে সাথে। রিজনের বাইরে আমি কোনো কোঅর্ডিনেট নিব না। কেন? ওরা ইংলিশে বলে দিয়েছে ফর অল পয়েন্টস, পয়েন্টস মানে কোঅর্ডিনেট ইন আর উইথ কোঅর্ডিনেট এক্স ওয়াই। ওরা বলে দিয়েছে এই এক্স ওয়াই হচ্ছে কোঅর্ডিনেট, যেটা আমি নিব কোত্থেকে? রিজন থেকে নিব। চলবে? তুমি আমাকে আনসার দাও। আর যে শেপটা দেখতেছো, এই রিজনে কয়টা সাইড আছে? চোখ ঠিক থাকলে ঠিক মতো আনসার দিও। 5টা তোমার যেন চোখ না থাকে, 2টা চোখে যেন 4টা লাইন দেখা যায়। এটা যদি আমাদের শেডের পার্ট হয়, 1টা লাইন, 2টা লাইন, 3টা লাইন, 4টা লাইন, ফকিনি 5টা কেন বললো আল্লাহ জানে। এনিওয়ে, এই শেডের পার্ট কয়টা লাইন? 4টা লাইন মানে কয়টা কোঅর্ডিনেট? 4টা কোঅর্ডিনেট। কারণ 4টা লাইন মানে এই শেপের নাম কি? 4টা লাইন মানে হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। তার মানে কয়টা কোঅর্ডিনেট? বলো না। 1টা কোঅর্ডিনেট, 2টা কোঅর্ডিনেট, 3টা কোঅর্ডিনেট, 4টা কোঅর্ডিনেট। এই 4টা কোঅর্ডিনেট তুমি এখানে বসাবা। এই 4টা কোঅর্ডিনেট তুমি এখানে বসাবা। যেটা বেশি সেটা গ্রেটেস্ট, যেটা কম সেটা লোয়েস্ট। সামস আমাদের শেষ। স্টোরিটা বুঝছো? তো আরেকবার রিপিট করি, এই শেডের পার্টের শেপের নাম কি? কোয়াড্রিল্যাটারাল।
তার মানে চারটা সাইড আছে, তার মানে কয়টা কোঅর্ডিনেট আছে? চারটা কোঅর্ডিনেট আছে। সো ইউ নিড দিস 4 কোঅর্ডিনেট টু পুট দিস ইন দিস ইকুয়েশন। এই চারটা কোঅর্ডিনেট তুমি এখানে বসাবা, যেটা বেশি সেটা আনসার। শুনছো তো? এখন প্রশ্ন হচ্ছে স্যার চারটা কোঅর্ডিনেট কই? আমি তোমাকে দেখাচ্ছি। একটা কোঅর্ডিনেট নাম দাও। আচ্ছা নাম দেই, বল না, কি নাম দেব? এটা তো ও। ওরে পাপ্পু, তুমি একটা কোন কালার ইউজ করব? পার্পল নাকি রেড নাকি পিঙ্কি? পিঙ্ক ইজ মাই ফেভারিট কালার। আর চুপ করো। এটা কোরিয়ার নাম কি? ও। ও মানে 00। এটা আমি অলরেডি জানি। সাপোজ এটা এ, আমি কোঅর্ডিনেট জানি না, জানি? এটার নাম কি? সাপোজ নাম দিলাম বি, আমি কি বি কোঅর্ডিনেট জানি? জানি না। সি কিন্তু জানি। ও ড্যাম ইট। বলো তো সি কোঅর্ডিনেট কত? তার মানে চারটা কোঅর্ডিনেটের মধ্যে আমি দুটা কোঅর্ডিনেট জানি। এটা কত? 00। এটা কত? 60 নাকি 00 বলবা? সাজি এটা তো 60 না? তো ইউ নো টু কোঅর্ডিনেট, ইউ নিড টু ফাইন্ড আদার টু কোঅর্ডিনেট। আমি কি বুঝাতে পারতেছি? তোমরা ক্লাসে আসো না লস্ট? বলো আমি ক্লাসে আছি। আচ্ছা। সো 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 এ আর বি লাগবে আমার। কি লাগবে আমার? প্রশ্ন হচ্ছে হাউ টু ফাইন্ড দা কোঅর্ডিনেট অফ এ। কোন কালার ইউজ করা যায়? তাহলে একটা নিলে হয়। তো চলো আমি আগে বের করবো এর কোঅর্ডিনেট। প্লিজ মনোযোগ দিবা, প্লিজ মনোযোগ। বলো না পাপি, দিবা। এখন বলো টু ফাইন্ড দা কোঅর্ডিনেট অফ এ। এ যেখানে আছে সেখানে কোন দুটো লাইন ইন্টারসেক্ট করে? এ যেখানে দেখা যায় সেখানে কোন দুটো লাইন ইন্টারসেক্ট করে? রেড আর পিঙ্ক। এ যেখানে আছে সেখানে রেড আর পিঙ্ক, তার মানে রেড লাইনের ইকুয়েশন পিঙ্ক লাইনের ইকুয়েশনকে সলভ করবা সাইমালটেনিয়াসলি। কাকে কাকে সলভ করব? রেড আর পিঙ্ক। সো আমার মনে হয় এটাকে একটু প্যাক করে দিলে ভালো হয়। রেড আর পিঙ্ক, এই যে আমগো রেড, এই যে আমগো পিঙ্ক, এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করব। বলো না সাইমালটেনিয়াসলি। চলো সলভ করি। কপি করতে পারি। 2x প্লাস হোয়াট কি ছিল? 3y ইকুয়াল টু কি ছিল? আউ মাউ খাও। আউ মাউ। লালু এটা কি? y কত? বলো না। এখানে বসাতে পারি। y হলো গিয়া উই তেরি। থাক থাক, মাইন্ড করছে। 2x কি লিখবো? ইকুয়াল টু হোয়াট? 24। 2x প্লাস হোয়াট ইকুয়াল টু হোয়াট? 24। 8x ইকুয়াল টু হোয়াট? 24। x ইকুয়াল টু হোয়াট? ওয়াও, আমি x পেয়ে গেছি। x আমি খুঁজে পেয়ে গেছি। এখন আমি কি বের করব? y। y পাবো কেমনে? এই x কে আমি কোথায় বসাবো? কোনটা বসাবা? এটাতে নাকি এটাতে? একটা বসালে হয়, এখানে বসালে ইজি হবে। x যদি 3 হয় y কত আসবে? 6। তার মানে এর কোঅর্ডিনেট হলো 3,6। বুঝছো কি বুঝছো না? বলো বুঝছি। ইয়ো, ইজি। তো হ্যাঁ, আমি এ পেয়ে গেছি, তুমি বুঝছো? চুপচাপ বুঝো, আগে বেশি কথা কম বলো। এই খুশিতে বলো তো এখন আমি কি করব? পার্টিশন দিব। পার্টিশন কিশন? পার্টিশন। এখন আমি বের করবো কার কোঅর্ডিনেট? বল না সকিনা। বির কোঅর্ডিনেট। তো তুমি বলো বি কোথায় আছে? বি যেখানে আছে সেখানে কোন দুজনকে ধোলাই দিব? বির যে পজিশন সেখানে কোন দুটো লাইনকে ধরে মাইট দিব? ব্লু আর রেড। ফাইন 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 ফাইন। ব্লু আর রেড। রেড তো অলরেডি তোমার চোখের সামনে আছে, তাকে কপি করে ফেলি। জীবনে আছে কি? এই দুটা না, এই দুটা না? এখান এখন দেখো, তোমাকে যাও দেখাবো। এটা কি? প্লাস। এটা কি?
3y অলরেডি তোমার চোখের সামনে আছে। 3y ভ্যালু কত? 2x minus 12 কি লিখবো তারপর বলো তো? equals to 24. 4x equals to 36. x equals to 9. x 9 হলে y কত আসবে? বসা দাও এখানে বা এখানে একটা বসালে হয়। 18 minus 12 2 আসে নাকি দেখো তো? দেখো তাই বলে। এখানে একটা ছেলে আছে বুঝছো, সেই চাল্লু, খাটতে চায় না। স্যার এটা তো ডায়াগ্রাম দেখে আনসার দেখা যায়, আপনি কেন কষ্ট করতেছেন? আই কষ্ট পাই। হ্যাঁ, আই কষ্ট পাই না স্যার, ইউ কষ্ট পাই। সাজি, যেমনে শেখাচ্ছি এমনি শেখো। কথা বুঝছো না? এনিওয়ে, এখন বলো তুমি কি সবগুলা কোঅর্ডিনেট জানো? আপনি যে খুশি খুশি না বললেন আমাকে একটু বুঝান। আপনি কি ও কোঅর্ডিনেট জানেন? 0 0 আপনি জানেন। এ কোঅর্ডিনেট জানেন, উ যে। বি কোঅর্ডিনেট জানেন, ই যে। সি কত? তো সবই তো জানো। এই চারটা কোঅর্ডিনেট তুমি এখন কোথায় বসাবা কালিয়া? বলবি না? এফ এর মধ্যে বসাবা। এফ কত ছিল আমাদের? তো আসো ওয়ার্কিং করি মুখে মুখে। বলো সবার আগে কি বসাবা? at o, at a, at b, at c, কমা 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 কমা। এফ কত আসবে? এফ কত আসবে? এফ কত আসবে? তোমার মাথা কি আসবে? ও মানে কি ছিল? তো তুমি যদি এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসাও তাহলে কি আসবে? ইভেনচুয়ালি 0 আসবে। সবাই বুঝতেছো? তুমি যদি এ কোঅর্ডিনেট বসাও 3 6, কিছু বললা তুমি? তারা তোমার লাইফটা একটু ইজি করে দেয়, তুমি অনেক কষ্টে আছো আমি ফিল করেছি। আমি ফিল করি তোমাদেরকে আসলে, বুঝছো? বলি না কিন্তু ফিল করি। কে ফোন করতেছে বারবার তোমাকে? ও আমার মোবাইল ছিল, কেমনে ধরা গেলাম। সরাই তো। আরে, তোমাদের একটু আরাম দিতে গিয়ে আমি বেশি কষ্ট করতেছি। এ কি ছিল? 0,0। এ কি ছিল? 3,6। বি কি ছিল? 9,2। আর সি কি ছিল? 6,0। সবাই শুনতেছো? তাহলে এখন আমি এটা যদি এখানে বসাই, এফ কত আসবে? 0। এখানে এফ কত আসবে? এখানে এফ কত আসবে? এখানে এফ কত আসবে? 3 এক্স এর জায়গায় বসবে, 6 ওয়াই জায়গায় বসবে। 36। 9 2 বসাও। 28। ও মাই গড, এটা বসাও। And বলো এই চারটার মধ্যে গ্রেটেস্ট কোনটা? দ্যাট ইজ মাই আনসার। দ্যাট ইজ মাই আনসার। ও এটা না তো। হাসো কেন তুমি একটু পর পর? আশা করি বুঝেছো প্রসেসটা। পারবা? এই খুশিতে 8টা ম্যাথ আমার হাতে হবে, তো সবাই ফলো করবা। ঠান্ডা লাগে স্যার, আমার ঠান্ডা লাগে। চলো এসি বন্ধ করে দিলাম। সাজি, চলো তোমার জন্য আমি আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে সেট বি নাম্বার 17। সেট বি নাম্বার 17 পুরোপুরি ম্যাথ বিতে করেছো, আমি জাস্ট আরেকটা করব, মানে করবো আর কি। বলো, চয়েস করো। রেড নিলাম, চলো পার্ট এ সলভ করি। বলো কেমনে সলভ করা যায়। প্রথমে আমি কি করব? আওয়াজ করছো কিনা? আমি লিখবো -2x - 4 <3x + 6। চলবে কি চলবে না? আরেকবার কি নিব? পরেরটা 3x + 6 <= what? 21 - x। এটা হলো পার্ট
আচ্ছা ঠিক আছে, লিখতেছি তো ঝগড়া করো কেন আমার সাথে? চলবে স্যার, একটু গ্যাপ রাখলাম। গ্যাপ দিতে হয়, লাইফে স্পেস দিতে হয়। পার্ট বি করবো এখানে। বলো ইকুয়েশন কি পার্ট বি? 4x স্কোয়ার মাইনাস 8x লেস দেন কত? বলো আগে কোনটা সলভ করবা? এটা সলভ করবা না ওটা সলভ করবা? চলো আগে এটা সলভ করি। 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 21 লেস দেন 0। মিল্টন ব্রেকডাউন পারবা? বলো। 84 যদি নেই, 84 কত কত তো 84 হয়? মাঝখানের টার্মটা কি হবে গেস করো। 12 আর 6, 12 6 84 নাকি? 6 12 72 হয় মা। 14 আর 6 হয় নাকি? 12 4 হবে না তো। হ্যাঁ, 12 আর 7 মাইনাস করলে কি হয়? 5, মাঝখানে 8 লেখা। আমি অলরেডি বলে দিয়েছিলাম, তোমরা আমাকে পাত্তা দিলা না। 14 আর 6, যাই হোক, এভাবে আমাকে ইগনোর করবে না প্লিজ, হ্যাঁ, খারাপ লাগে। লেস দেন 0, তারপর বলো কি লিখবা? ও কমন নিব তো, হরি পাপ্পু। 2x ব্র্যাকেটে কি লিখবা? 2x মাইনাস 7 প্লাস 3 যদি নাও 2x মাইনাস 7। ইয়ো, 2x মাইনাস 7 2x প্লাস 3 লেস দেন 0। মনে করাও, ফ্যামিলি নাকি ব্রেকআপ? ফ্যামিলি। লেস দেন হলে ফ্যামিলি হয়। কি করবো বলো তো? এখানে কি আসবে, এখানে কি আসবে? -1.5, এখানে কি আসবে? 3.5। চলবে কি চলবে না? ওরা বলেছে সেট, কি করতে হবে? এক্স দিয়ে দুটো ডট দিব আর ব্র্যাকেট তৈরি করব। যদি কারো প্রশ্ন আছে করে ফেলো। এটা কি নতুন কিছু শিখলা? অবশ্যই না। চলো এবার এখানে আসি, এটাকে সলভ করি। কি লিখবো? 5x, বলবো না? 5x লেস দেন ইকুয়াল টু হোয়াট? 15। x লেস দেন ইকুয়াল টু হোয়াট? 3। এখানে আসো, কি লিখবা? -5x লেস দেন হোয়াট? 10। 5x গ্রেটার দেন কত? -10। x গ্রেটার দেন কত? এটা মানে বুঝছো? আচ্ছা দিবা। আমাদের কি পার্ট বি শেষ হয়েছে? পার্ট বি শেষ হয়েছে। পার্ট এ শেষ হয়েছে না? কেন? শুধু সেট না, আরেকটা কারণ আছে। আমি আনসার দেই। এটা কি লেখা? -2 থেকে বেশি। এটা কি লেখা? -2 থেকে বেশি, 3 থেকে কম। তাদের একটা রেঞ্জ ক্রিয়েট হয়। -2 থেকে বেশি, 3 থেকে কম, এইভাবে আনসার আসে। আর যেহেতু বলেছো ওরা সেট, তুমি আনসার দিবা এই ফরম্যাটে। এটার মানে কি? -2 থেকে বেশি, 3 থেকে কম, তাই তো লেখা ছিল। তো তোমার আনসার এই ফর্মে আনতে হবে। ইয়ো, ফাইনালি এখন তোমাকে আমি নিয়ে যাব কোথায়? স্যার কক্সবাজার, পার্সিতে নিয়ে যাব। নাম্বার লাইন ড্র করব। বলেন স্যার, এক্স এর সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? -2, রাইট? তো -3 থেকে শুরু করি। সাপোজ এটা -3, -4, বলছো কিনা? ওরে -4 কেন আসবে এদিকে? -2, -1, 0, 1। আনসার দাও। 2, 3, 4, 5। আর দিতে লাগবে? -4 দিলাম, একটা বেশি দিলাম। স্যার আগে কোনটা করবো, রেড নাকি পার্পল?
তো আমার নিব কি গোলা, গোলা নিলাম। -2 তে একটা গোলা হবে, ইয়েস অর নো? আর একটা গোলা কোথায় হবে? 3 তে। চলবে নাকি চলবে না? ঠিক আছে, এবার হবে পার্পল নিয়ে। কোথায় গোলা হবে বলো? -1.5 কোথায় আসবে? এখানে আসবে? বল না পাপি। আরটা কোথায় যাবে? 3.5 এ যাবে। যাবে কি না? কিন্তু পিকচার তো বাকি আছে। পিকচার এখনো আমি দেখলাম 3 তে কিন্তু ইকুয়াল টু সাইন ছিল। সো এই জন্য এইগুলোকে কালার করতে হবে। চলো এবার লাইনটা ড্র করি। এটা এখান থেকে এখানে জয়েন হবে, ইয়েস অর নো? আর এটা এখান থেকে এখানে জয়েন হবে, কিন্তু কালারটা পছন্দ হয়নি। কি করতে হবে আমার? তবে দেখো নর্মাল লাইন কেমন আঁকলাম। এটা হলো -2 থেকে 3, তো -2 থেকে 3 আঁকলাম। যেহেতু এখানে ইকুয়াল টু সাইন, এই কালারটা ফিল আপ হবে, এই গোলটা ফিল আপ হবে। আর এটা হলো -1.5 থেকে 3.5 পর্যন্ত। চলবে কি চলবে না? ফাইনালি আমি আনসার দিব পিঙ্ক কালার দিয়ে। সি তে বলেছে বোথ। সি তে বলেছে বোথ। বোথ মানে এমন রিজন যেখানে দুজনই আছে। আমি প্রথমে একা ছিলাম, বুঝছো? তারপর আমার একটা বন্ধু হলো। অনেকদিন আমরা একসাথে ছিলাম, পরে বন্ধু চলে গেল বিদেশে পড়তে। চলে গেল একা। খারাপ কিছু বলছি? বা তুমি তো অন্য কিছু শুনতে চাইছিলা? তোমাদের মাথা আসলে না উল্টাপাল্টা ঘুরে সবসময়। সাজি এখন বলো, কখন কখন আমরা দুজন একসাথে আছি? কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত দুজন একসাথে আছে? এখান থেকে তোমার সংসার শুরু হয়, এই পর্যন্ত সংসার একসাথে টিকছিল। তো সংসার শুরু হলো কোন পয়েন্টে বলো? -1.5 থেকে সংসার যে চালু হইলো, শেষ কোথায় হইলো? 3 তে গিয়ে। কিন্তু 3 তে আমি কি করব? ইকুয়াল টু সাইন দিব। দিস ইজ মাই আনসার। নো। ওয়াই নো? ওরা ইংলিশে বলেছে সেট। কি করব? এক্স কি করব? কোলন ব্রেকেট। এটা আমাদের কি ফাইনাল আনসার। তো আমি নাম্বার 17 বুঝিয়ে দিলাম, দেখো সবাই বুঝছো কিনা। এখন তোমার কাজ কি বলো চান্দু? AL2 যে ওয়ার্কশিটটা আছে শেষ করো। তোমাদের গ্রুপের মধ্যে তোমরা কি সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো? আমি একটা কথা রেকর্ডিং এর মধ্যে বলে দিচ্ছি আবার। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যেন আম্মু আব্বু দুজনই অ্যাডেড থাকে। যদি অ্যাডেড না, তাদেরকে তুমি অ্যাড করবে বাসায় যে। কারণ গতকাল আমি শুনেছিলাম একটা স্টুডেন্ট আসছিল, তার বাবা হোয়াটসঅ্যাপে ছিল না। বাবা জানতো না এমন কোন গ্রুপ আছে। তো এইসব যেন না হয়। অবশ্যই আম্মু আব্বুকে অ্যাড করবা। ক্লিয়ার? ভুলবা না। আরেকটা কথা, তোমাদের লাস্ট ক্লাস আমি পিএমএস পেপার দিয়েছিলাম। এক্সাম তো অনেকেই ফাটাইছিলা, তাই না? সো যারা যারা ফাটাইছো, যারা নিজে ফাটছো, সবাইকে বললাম পেপার বাসা আরেকবার সলভ করবা। আর স্যাটারডেতে নিয়ে আসবা যেটা বুঝো নাই। যদিও পোর্টালে আমি সলিউশন দিয়েছি, তারপরেও যদি কোনো সমস্যা থাকে প্লিজ লেট মি নো। স্যাটারডে সবাই তোমাদের পেপার নিয়ে আসবা। ডান? স্যাটারডে কে বলছে? সানডেতে নিয়ে আসবা। ভুগি চুগি আমাকে তুমি বদনাম করো মিয়া। রেকর্ডিং ক্লোজ করো স্যার।